আজ পাশা খেলবো রে শ্যাম, আহা, আজ পাশা খেলবো রে শ্যাম। বেগম বলেছিলাম আমি পাশা খেলে জানি না। বেগমের সঙ্গে আমি পরপর 3টি দান পাশা খেলেছি। আমি যে পাশা খেলা হেরে গিয়েছি, বেগম আসলেন আমি জিজ্ঞেস করব এই পাশা খেলা। স্বামী, আমি জীবনেও কখনো পাশা খেলিনি, এই তো জীবনের প্রথম আমি আপনার সাথে পাশা খেলেছি। বেগম, তুমি শুধু মনোযোগে পাশায় খেলেছ না আমার রাজ্যের চতুর্দিকে কি হচ্ছে লক্ষ্য করে? কেন স্বামী, আমি শুধু পাশাই খেলবো কেন, আমি চতুর্দিকে লক্ষ্য রেখেছি। তাহলে বলো তো বেগম, আমার ওই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা? হ্যাঁ স্বামী, আমি বলতে পারবো। আমাদের ওই পুষ্পের বাগান থেকে আর ওই পুষ্পের বাগান থেকে একটা চিগাল ছেনা প্রবেশ করেছে। বললে বেগম, আমার ওই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে কি এদিন? না স্বামী, আপনি হতে পারেন রাজা বাদশা, আজ যা বলছেন সম্পূর্ণ মিথ্যা বলছেন। বেগম, আমি তোমার সঙ্গে পাশা খেলা হেরে গিয়েছে বলে আমার দু চোখ বন্ধ হয়ে জানি আমি আমার আপনার নানে দেখেছি ওই পুষ্পের বাগানে হতে ওই পুষ্পের বাগানে একটি এদিন ছানা। একটা চিগাল ছেনা প্রবেশ করছে স্বামী। বেগম, এভাবে তর্ক করিলে হবে না। একবার আমার সঙ্গে অঙ্গীকার করে এ কি বলছেন স্বামী, সাধারণ একটা কথার জন্য অঙ্গীকার না করলে চলে না স্বামী। বেগম, এই কথাও তুমি সাধারণ বলছো, শত শত মানুষের সম্মুখে দাঁড়িয়ে বলছো আমি তোমার সঙ্গে মিথ্যা কথা। ঠিক আছে স্বামী, আপনি যা বলবেন আমি তা মাথা পেতে নেব। বেশ, তাহলে হাতের উপর হাত রাখো। বেগম, যদি আমার কথা সত্য হয় আর তোমার কথা মিথ্যা হয়, তাহলে একখানা তাঁত পরিধান করে আর একখানা তাঁত বুকে দিন কৃষ্ণমরা বন্ধন করে পাঠিয়ে দেব পরবর্ষের জন্য সেই বনবাসে। না স্বামী না, আপনার অঙ্গীকার আপনি ফিনিশ স্বামী। বেগম, আমি হয়েছি সাইনির স্বরে বাদশা থানা সেকেন্দার। আমি এক মুখে কখনো দু কথা বলি না। শুধু তাই নয়, আর যদি তোমার কথা সত্য হয় আমার কথা মিথ্যা হয়, তাহলে এই জাতিকে প্রসাদ ছেড়ে দেন আর দিলি কাঁদে নিন হয়ে যাব সেই করার। এ কি বলছেন স্বামী? হ্যালো, হ্যাঁ বেগম, শুধু মুখের কথা চলবে না, কাগজ কলমে সই করে নিতে হবে। ওই কে আছিস উজির সাহেবকে ছাই দরবারে পাঠিয়ে দাও। বন্দর বন্দর সালাম সহি দরবারে পৌঁছে আলাম্বনা উজির সাহেব বলুন যে হব না। এই মুহূর্তে কাগজ কলমের দরকার, আপনি কাগজ কলম নিয়ে আসুন। বেশ, এই তো জাহাপনা কাগজ আর কলম। উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, কেমন? দরকার হলে আবার আমি আপনাকে ডেকে নেব, কেমন? বেশ, আমি বাহিরেই আছি। হে মেহরবানি খুদাম, আমার দয়াল পীর জিন্দা কর গাজী, আমি আমার বেগমের সঙ্গে অঙ্গীকার করতেছি, যদি আমার বেগমের কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তাহলে
এই রাজকীয় পোশাক ছেড়ে দেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিন, হয়ে যাব সেই পাড়ার ফকির। ইতি সাইনি স্বরের বাদশাহ ছানা সেকেন্দার। ওগো দয়াল, ওগো মরিষে, তোমরা এ বলে দিতে পারবে এই রাস্তা স্বাধীন কে থাকবে? আমি নামার বেগম। ওগো দয়াল, ওগো মরিষে, তোমরা আমার প্রতি সহায় থেকো দয়াল, আমার প্রতি তোমরা ঠিক আছে স্বামী, ওখানে আমি স্বাক্ষর করে দিচ্ছি। হে মেহেরবান খোদা, যদি আমার স্বামীর কথা সত্য হয়, আমি হাসতে হাসতে চলে যাব সেই 12 বৎসরের জন্য বনবাসে। ইতি দোয়া জুলেখা, এই নিন স্বামী, এখানে আমি স্বাক্ষর করে দিয়েছি। বান্দরে সালাম শাহী দরবারে পৌঁছে আলাম্বনা। উজির সাহেব, বলুন যাহাবনা। এই কাগজ কলম যত্ন সহকারে রেখে দেবে কেমন? আবার আমার যেদিন দরকার হবে আমি আপনার কাছ থেকে চেনব। আর একটি কথা উজির সাহেব, এই মুহূর্তে হাজারো সৈনিককে আমার পুষ্পের বাগানে করে দেখাবেন। ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছেন? এক কেদেমের বাচ্চা নাকি সিগালের বাচ্চা? যাহাবনা, বেদবি হলি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হঠাৎ করে ফুল বাগিচায় তল্লাশি করার কারণটা কি আমি একটু জানতে পারি? উজির সাহেব, বলুন যাহাবনা। আপনি হয়েছেন আমার বিশ্বাস সৌজির। আমি আপনার কাছে খুলে বলছি, আমি আর আমার বেগম যখন চিলেকোটার পরে বসে পাশা খেলিম, তখন বেগমের সঙ্গে আমি পরপর 3টি দান পাশা খেলেছি। আমি যে পাশা খেলা হেরে গিয়েছি, যাহাবনা, তাই তো বেগমকে আমি জিজ্ঞেস করেছিলাম, বেগম তুমি শুধু মনে যুগে পাশাই খেলেছ না আমার রাজ্যের চতুর্দিকে কে হয়েছে লক্ষ্য করেছ? কি বলেছে? বেগম বলেছেন, স্বামী আমি শুধু পাশাই খেলবো কেন, আমি চতুর্দিকে লক্ষ্য করেছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বেগম বলো তো ওই পুষ্পের বাগানে হতে, ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করে? কি বলেছে? বেগম বলেছেন, স্বামী আপনার ওই পুষ্পের বাগানে হতে, ওই পুষ্পের বাগানে কি সিগাল ছানা প্রবেশ করে। শ্রীগাল ছানা? হ্যাঁ। আর আমি বলেছি আমার ওই পুষ্পের বাগান হতে, ওই পুষ্পের বাগানে কে এদিন ছানা প্রবেশ। যাহাবনা, শুধু তাই নয়, আমরা দুজন মিলে অঙ্গীকার করেছি, অঙ্গীকার? যদি আমার কথা সত্য হয় আর বেগমের কথা মিথ্যা হয়, তাহলে একখানা তাঁত পরিধান করে আর একখানা তাঁত বুকে দিন পৃষ্ঠ আমরা বন্ধন করে পাঠিয়ে দেব 12 বৎসরের জন্য সেই বনবাসে। যাহাবনা, আর যদি বেগমের কথা সত্য হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে এই রাতকে পোশাক ছেড়ে দিন, ভিক্ষার ঝুলি কাঁধে নিন, হয়ে যাব সেই কল আর ফকির। যাহাবনা, বেশ তাই হবে যাহাবনা। এবার আমি উল্কার বেগে ছুটে যাব ওই পুষ্পের বাগানে। পুষ্পের বাগানে আমি ঘেরাও করে দেখবো ওই বাগানে কিসের ছানা প্রবেশ করেছে। একটি আজীবী ছানা না একটি শ্রীগাল ছানা। যাহাবনা, মানে আমি বলছি কি আপনি বড় ক্লান্ত, আপনি বড় অন্তঃপুরে চলুন। উজির সাহেব, বলুন যাহাবনা। আমি অন্তঃপুরে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আমার এই পুষ্পের বাগানে তাহা কিছুই প্রবেশ করুক না কেন, আমার চাই দরবারেছেন সত্য কথা বলতে হবে।
মিথ্যার কোনো আশ্রয় নিলে এই সারা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করিলেও এই আইনি সারের বাচ্চা ছানের ঠিকানার হাত থেকে রেহাই পাবে না। বেগম চলে এবার আমরা অন্তঃ মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষে করবে এই রাজ্য পরিচালনা, তা কোনোদিন হতে পারে না। বেগমে সাহেবা মনে পড়ে আমার সেই দিনের কথা। বেগমে সাহেবা একদিন না হলে বায়াত পাক পাঞ্জাতন মাওলালিকে অবিশ্বাস করেছিলাম বলে আপনি আমাকে চরম ভাবে অপমান করেছেন। শুধু অপমান নয় বেগমে সাহেবা, আমি হয়েছি চরম